আমি চারুকলা 87-88 ব্যাচের ছাত্র। 1988 সালে আমরা প্রথমে জয়নুল উৎসবের একটা র্যালি করেছিলাম। সেটার সূত্র ধরেই 1989-এ আমরা এই যে শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রাটা শুরু করি। তখন আমরা প্রথমে শুরু করি সেটা বৈশাখী শোভাযাত্রা নামে হিসাবে ছিল। এরশাদ পতনের পরে এটা 90 সালে এটাকে আনন্দ শোভাযাত্রা নাম দেওয়া হয়। আনন্দ শোভাযাত্রা হিসাবেই 2-3 বছর চলার পরেই এটার নামের পরিবর্তন আসে হলো মঙ্গল শোভাযাত্রা নামে। সেই মঙ্গল শোভাযাত্রা নামে চলছে এবং এই নামটা কিন্তু কোনো রেজিস্টার্ড নাম না, যে কারণে যে এটা চেঞ্জ হতে পারবে না এরকম কোনো ইথিক্স নাই। আর তাছাড়া এবারও যেহেতু একটা স্বৈরাচারের পতন হয়েছে, সে উপলক্ষে এবারের শোভাযাত্রাটা আনন্দ শোভাযাত্রা হিসাবেই সাধারণ জনতা এবং অন্য মানুষের দাবি যে এটা আনন্দ শোভাযাত্রা হিসাবে হোক, সেই হিসাবে বা আনন্দ শোভাযাত্রা হিসাবেই এটা নামকরণ করা হয়েছে বা নাম করার সিদ্ধান্ত আছে। এখনও সেটা ঘোষিত কিনা আমি জানি না। আমরা যেহেতু কন্টিনিউয়াসলি কাজের সাথে সম্পৃক্ত, কাজই করে যাচ্ছি। বাঙালির ইতিহাস বিভিন্নভাবে হয়ে আসছে। আজকের যে আমরা বাংলা সন, বাংলা ক্যালেন্ডারটা করি, এটা সম্রাট আকবরের সময় থেকে করা বাংলা সনটা। সম্রাট আকবর যখন দেখলো যে প্রজাদের কাছ থেকে নিপীড়নের মাধ্যমে তার খাজনা আদায় করা হচ্ছে, এটা সম্রাট আকবর নিজে থেকে খারাপ লেগেছে বা সেটাকে সুন্দর একটা পর্যায়ে কীভাবে আনা যায় সেদিক থেকে তখন সেই এই বাংলা নববর্ষ এবং তখন সে হালখাতা নামে একটা আনন্দ মুখর, মানে পাওনাদারকে ডেকে এনে মিষ্টি খাওয়াইয়া ওদের আনন্দের ভিতর দিয়ে খাজনা আদায় করতো। সেটা একটা পর্বণ ছিল। তখন মেলা হতো, অন্য জিনিস হতো বা রেলিও হয়েছে। সেটারই কিন্তু একটা ভার্সন কিন্তু আমরা এই বৈশাখটা শুরু করা। তো বাংলা সনে যেহেতু শুরু হয়েছে, আমরা বছরের শুরু থেকে আমরা চাই যে মানুষ নিপীড়ন থেকে বাঁচতে চায়, মানুষ একজন আরেকজনের প্রতিহিংসা থেকে বাঁচতে চায় এবং আমরা যেন একজন আরেকজনের উপর সদয় হই, সবাই একটা দলমত নির্বিশেষে এবং সর্বধর্মের ঐক্যতান হিসাবে আমরা এই উৎসবটাকে দেখি। এই শোভাযাত্রার মাধ্যম দিয়েই মানুষ সুন্দরভাবে চলার, জীবনটাকে সুন্দর করার একটা মেসেজ পায়।